ও গো নবীজি, ও গো নবীজি, দেখা দাও আমার দিদারে তোমার, দেখা দাও আমার দিদারে তোমার। তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া, দিলের আইনাতে রাখিব। ও গো রহমান, মোর নসিব কি খুলিবে, দেখা দাও আমার দিদারে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে। কিছুদিন আগে দেখেছেন আরজি করে একটা নারীকে হত্যা করা, শুনেছেন না? শুনেছেন? নারীকে হত্যা এতে ইসলাম কোনোদিন অ্যাকসেপ্ট করেনি। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নারীরা, তোমরা নবী হতে পারোনি বটে, আল্লাহ তোমাদেরকে নবী বানাননি, কিন্তু নবীদের মা জননী আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার বুকে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। আমাদের হিন্দুস্তানের একটা এরকম ছিল, স্বামী মারা গেলে বিবিকেও চিতায় দেওয়া হতো। হতো না? হতো না ভাই? জীবিত অবস্থায় চিতায় মেরে দেওয়া হতো। হিন্দুস্তানেও কানুন ছিল, সতীদাহ প্রথা যেটা বলা হয়, নারীদেরকে জীবিত পুড়িয়ে দেওয়া হতো। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, আজ পর্যন্ত নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা যেখানে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন সাহাবা এলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, জাহিলি যুগে নারীদেরকে কেমনে জীবিত পুঁতে দিতে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে নয়, দুটি মেয়ে নয়, আমার একটি করে 9টি কন্যা আমার ছিল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারে তোমরা কেমন করে পুঁতেছিলে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 9টি কন্যার ভিতর আমি একটা করে পুঁতে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। 8টা মেয়েকে পুঁতে দিয়েছিলাম, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে যখন পুঁতেছিলাম সব থেকে আমার বেশি কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বললেন, কেমনে পুঁতেছিলে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করতাম নারীর অভিশাপ, নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দিতাম। এমন একটা সময় এসেছিল, আমি কয়েক বছরের জন্য সফরে গিয়েছিলাম, ব্যবসার জন্য গিয়েছিলাম। সফর থেকে যখন বাড়ি ফিরলাম, দেখলাম আমার বিবির কোলে একটা ফুটফুটে বাচ্চা রইল। আমি বিবিকে বললাম, বিবি, বাচ্চাটি কার? আমার বিবি দেখলেন, যদি বলি ওটা আপনার কলিজার টুকরা মেয়ে, তাহলে হয়তো আমার স্বামী আমার বাচ্চাটিকে মেরে দেবে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, বাচ্চাটি কার? বিবি গোপন রাখলেন, স্বামী গো, একা কেমনে থাকবো, তো এই পাড়া থেকে আমি বাচ্চাটি আনলাম। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না শুনলাম বাচ্চাটি আমার নয়, ওই বাচ্চাটির সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাজারে যাই, বাজার থেকে যখন আসি, বাচ্চার জন্য আমি কিছু খাদ্য আনি, ওই বাচ্চার সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন কষ্ট করি কোনো কাজের থেকে আসি, আমার ছোট্ট মেয়েটা একটা কাপড় নিয়ে আমাকে হাওয়া দেয়, আমার গায়ের ঘামগুলো মুছিয়ে দেয়। ওই বাচ্চার সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাড়ি আসি, তার জন্য আমি মিঠাই আনি। আর মেয়ের একটা আব্বাকে বেশি ভালোবাসে না, বাসে না ভাই? বেশি ভালোবাসে, স্বাভাবিক। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটির সঙ্গে আর অধিক সম্পর্ক হয়ে গেল। এমন একদিন আমার স্বামী দেখলেন, সে মেয়েটির সঙ্গে যখন অধিক সম্পর্ক হয়ে গেল, তাহলে আসল কথাটা এবার আমার স্বামীকে বলি, ও প্রাণের স্বামী, ওই যে বাচ্চাটির সঙ্গে আপনার অধিক সম্পর্ক হয়ে গেল, ওই বাচ্চাটি অন্য কারণ নয়, ওই বাচ্চাটি হলো আপনার কলিজার টুকরি মেয়ে। এবার ভালো মহব্বত হয়ে গেছে বলে এবার বলে ফেলেছে ওইটা আপনার মেয়ে। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না শুনলাম আমার কলিজার টুকরি মেয়ে, আমার শরীরের ভিতরে আগুন চেপে গেল,
নারীরা তো অভিশাপ, নারীদের তো রাখা যাবে না। নারীর অভিশাপ, নারীদের কোনো মর্যাদা নাই, নারীদের কোনো মর্যাদা নাই। আজও পশ্চিমা দেশের দিকে তাকিয়ে থাকেন, নারীদের কোনো মর্যাদা নাই, বরং নারীদেরকে ভোগের সামগ্রী করে রেখে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? নারীরা ভোগের সামগ্রী হিসাবে রইল, কিন্তু না, ইসলাম সব থেকে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই না শুনলাম ওটা আমার কলিজার টুকরি মেঘ, আমার মাথা যেন গরম হয়ে গেল। আমি চিন্তা করলাম নারীর তো অভিশাপ, কিন্তু আমার বিবিকে আমি বুঝতে দিলাম না। আমি বাড়ি থেকে একটা শামসিরা নিলাম, কোদাল নিলাম, মরুভূমির দিকে আমার বাচ্চাটির হাত ধরে নিয়ে গেলাম। এবার আমি আমার বাচ্চাটির পাশে রেখে আমি যখন গর্ত করতে শুরু করি, আমি গর্তের নিচেই যখন নামলাম, বাচ্চাটি আমাকে বলে, আব্বা কিসের জন্য গর্ত করে? আমি কিছুই বললাম না। বাচ্চাটিকে আমাকে বলে, আব্বা কিসের জন্য গর্ত করে? আপনার কষ্ট হচ্ছে, আপনি উঠুন, বাকি গর্ত আমি করে দেব। আমি চুপটি করে রইলাম। যখন আমার বুক পর্যন্ত গর্ত হয়ে গেল, উপর থেকে বাচ্চাটি আমাকে বলে, আব্বা কিসের জন্য গর্ত করেন? আপনি উঠুন, উঠুন, বাকি গর্তগুলো আমি করে দেব। ওই সুযোগ বুঝে আমার ছোট্ট মেয়েটাকে আমি ওই গর্তে নামিয়ে আমি উপরে চলে গেলাম। উপর থেকে বালিগুলো চাপা দিতে শুরু করলাম। ছোট্ট মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে, আব্বা আব্বা কিসের জন্য আমাকে বালি দিয়ে চাপা দেন? আবার ওই বাচ্চাটা আব্বা আব্বা বলে চিৎকার মেরে ডাকছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ। ওই বাচ্চাটির গলা পর্যন্ত যখন বালি দিয়ে চাপা দিয়েছিলাম, বাচ্চাটি আমার দিকে তাকিয়ে ফালফাল দৃষ্টি দিয়ে তাকিয়ে বলেছিল, আব্বা কিসের জন্য আমাকে চাপা দেন? কিসের জন্য আমাকে চাপা দিয়ে দিচ্ছেন আব্বা? আমার দম লেগে যায়, আমার দম লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মনে করেছিলাম নারীর অভিশাপ, এজন্য আমার একটা নয় দুটা নয়, আমার 8টা মেয়েকে আমি পুঁতে দিয়েছিলাম। শেষ বেলায় 9 নম্বর মেয়েটাকে পোতার সময় আমার কষ্ট হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, নারীদের এইভাবে পুঁতেছিলাম, কলিজার টুকরি মেয়েগুলোকে এইভাবে বালুতে পুঁতে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, সাহাবারে, ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার পূর্বে জান নাই করেছো, ইসলাম কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন বটে, তবে নারীদের আর কোনোদিন বেইজ্জতি করবে না, বরং নারীদের সম্মান ইসলাম দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে যুগে নারীদের পুঁতে দেওয়া হতো, নারীদের সম্মান ছিল না, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। এই যে কালো আর সাদা আমাদের ভিতরে আছে না ভাই? একটা মেয়ে দেখতে গেলে এখন সব একটু হাসা হলেই ভালো হয়, কালো একদম চলে না। কালো বলতে নাইজেরিয়ান মানুষরা, সুদানের মানুষরা পরিষ্কার না কালো ভাই? কালো। আর তুর্কির মানুষেরা, ইন্দোনেশিয়ার মানুষেরা, ফ্রান্সের মানুষেরা, জার্মানির মানুষেরা টকটকে পরিষ্কার। আরবের মুখে কালো আর সাদার ভিতরে বিভেদ ছিল। ও নবীজি, ও নবীজি, দেখা দাও আমার দিদারে তোমার, দেখা দাও আমার দিদারে তোমার, তোমাকে না দেখিয়া প্রাণ যায় ছিড়িয়া, দিলেরি আইনাতে রাখিব। ও গো রহমান, মোর নসিব কি খুলিবে, দেখা দাও আমার দিদারে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, وعلى آل سيدنا। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার।
বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সমান নাই কই জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সমান নাই কই পুল সিরাতে শেষ গাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি আপনাদের কাছে বলবো নবুয়ত পাওয়ার পরে অর্থাৎ 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে 40 বছর বয়সে তিনি মানুষের কাছে নসিহত করেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকলেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলতে যে মানুষের কাছে একদিন নয় দুদিন নয় 23টা বছর ধরে মেহনত করেছেন বেদুইনদের কাছে গেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বেদুইনরা বলল কলমা পড়বো আল্লাহকে মানবো তুমি যে নবী তার প্রমাণ কি তুমি যে নবী তার প্রমাণ কি ওই যে খেজুর গাছের মাথা আমাদের কাছে এনে দিতে পারলে আমরা কলমা পড়বো আল্লাহর নবী বললেন যদি খেজুর গাছের মাথা আসে তোমরা কি কলমা পড়বে বেশক কলমা পড়বো আল্লাহর নবী বললেন খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে চলে এসো যেই না খেজুর গাছের মাথা চলে এলো বেঈমানেরা বলছে জাদুকর জীবনে অনেক দেখলাম এমন জাদুকর দেখি নাই খেজুর গাছের মাথা আসবে বেঈমানেরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কলমা পড়বো খেজুর গাছের মাথাটা যেমন ছিল তেমন লাগিয়ে দিতে হবে আল্লাহর নবী বলে খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে যেমন ছিল তেমন হয়ে যাও তেমন হয়ে গেল তথাপিও তাদের নসিবে কলমা জুটলো না আল্লাহ বলে হাবিব দুঃখ পাবেন না আপনি হলেন হেদায়েত দেনেওয়ালা আপনি হলেন দাওয়াত দেনেওয়ালা আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনেওয়ালা সমান নসিবে কলমা জুটবে না আবু জেহেল দেখেছিল আবু লাহাব দেখেছিল কলমা জুটেছিল নাকি ভাই না বরং রাসূল গোপনে গোপনে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন তারা মারার চক্রান্ত করলো আল্লাহর নবীর কাছে এসে ভাইরা মানে আবু জেহেলের শিষ্যরা এসে বলল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কলমার দাওয়াত দিও না তোমরা আমাদের মাবুদগুলোকে তোমরা অপমানিত করছো তোমরা এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছ এটা বন্ধ করো তুমি কি চাও মক্কার সুন্দরী নারী চাও সুন্দরী নারী দেব সব থেকে মক্কার বুকে ধনাঢ্য ব্যক্তি হতে চাও ধনাঢ্য ব্যক্তি তোমাকে বানাবো তুমি কি চাও বলো সব দেব আল্লাহর নবী বললেন আমার কিছুই প্রয়োজন নাই আল্লাহ আমাকে জন্য পাঠাই নাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ কিছু চাই না সুন্দরী নারীর দরকার নেই বিরাট অট্টালিকা বিরাট টাকার প্রয়োজন নেই এগুলো আমি চাই না আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমত করে মানুষের কাছে তিনি নসিহত করতে শুরু করলেন ভাইরা হঠাৎ করে মেনে নিতে পারেনি কিছু মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে শুরু করলো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা নবী বলে মেনে নেব তবে তিনটি প্রশ্ন করব
এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলাম না, নবী বলে মেনে নেব। মনে রাখবেন, হঠাৎ করে একজন এসে বলবে নবী, তো নবী মানবো? বেদুনেরা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম প্রশ্ন হলো, আমরা জানি জান্নাতি জান্নাতীরা জান্নাতি হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীদের প্রথম নাস্তাটা কি হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বিতীয় প্রশ্ন শুরু করলো, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমরা কেমন করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? আর তিন নম্বর প্রশ্ন হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কেউ বা বলে আমার মায়ের মতো, কেউ বা বলে ওর দাদার মতো হয়েছে, কেউ বা বলে ওর দাদির মতো হয়েছে, বলে না ভাই? বলে নাকটা পুরো নানির মতো, এরা বলে। যে নানার মতো কি দাদির মতো কি মার মতো হওয়ার কারণ কি, এটা বলতে পারলেই তাহলে বুঝবো আপনি নবী। তাহলে কটা প্রশ্ন ভাই? জোরে বলে। তিনটে প্রশ্ন। আমরা কি করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন হলো, কিয়ামতের পরে হিসাব হবে, সেই হিসাবে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীদের প্রথম নাস্তা কি দেওয়া হবে? আর শিশু সন্তান জন্ম নিলে এই কেউ বলে মায়ের মতো আর কেউ বলে আব্বার মতো, এই কারণটা কি বলতে পারলে তবে আমরা নবী বলে মানবো, নইলে মানবো না। কত সহজ বলেছেন, আর সবাই নবী বলে মেনে নিয়েছেন না। আজও পর্যন্ত তায়েফের বুকে একটা বুড়ি, তার ঘরটা আজও পর্যন্ত রয়েছে। আজ যে ঘরে যে মসজিদে আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন, সেই মসজিদটা আজও পর্যন্ত রয়েছে। রাসূল নামাজ আদায় করতেন, আর ওই যে রাস্তা দিয়ে যেতেন, ওই বুড়িটা কাঁটা বিছিয়ে দিত। কি বিছাতো ভাই? কাঁটা বিছিয়ে দিত। এখন যেমন চারিদিকে লাইট, তখন কি লাইট ছিল নাকি? লাইট কোথায়? অন্ধকারে রাসূল নামাজ পড়তে যাবে, আর ওই কাঁটাগুলো যেন আমার রাসূলের পায়ে ফুটে যায়। এই ছিল বুড়ির আশা। বুড়ি রাস্তায় কাঁটাগুলো বিছিয়ে দিত। আমাদের দিকে এরকম কিছু লোক আছে, বল কিছু সমস্যা হলে বলে আমার কলে তুমি এসো না, রাস্তা আটকে দেয়, পুকুরি নামতে দেয় না। এরকম লোক আছে না? নেই? আছে। সে বেচারির বাড়ির রাস্তা নেই, কি করবে? মসজিদে আসবে, 3 মাইল ঘুরে ঘুরে মসজিদে আসতে হচ্ছে, বলে ওর জব্দ করবো। এরকম কিছু লোক আছে, পানি আটকে দেয়। এগুলো করবেন না কখনো। বরং রাস্তায় যদি একটা ইট পড়ে থাকে, একটা কাঁটা পড়ে থাকে, কিছু পড়ে থাকে, ওইটা সরিয়ে যদি দিতে পারেন, তাহলে মনে করবেন ঈমানের শাখার ভিতরে সবথেকে ছোট শাখা যেটা, যে একটা কিছু রাস্তায় পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া। এটা যদি পারেন, তাহলে মনে করতে হবে আমার ভিতরে একটা পার্টস আছে, সেই পার্টসটা হলো ঈমান। ঈমানের যে শাখা আছে, তার ভিতরে একটা শাখা। আমরা তো মানুষকে কষ্ট দিতে থাকি, কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। তাই আমার পাশে হিন্দু ভাই হোক, যেই হোক, আমার হাতের দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার কথার দ্বারা কোন মানুষ যেন কষ্ট না পায়। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এখানে বলা হয়নি যে মুসলমান কষ্ট দিলে ঠিক আছে, কি অমুক জনের কষ্ট দিলে ঠিক আছে। মানুষ মানুষ, এখানে কোন ধর্মের কথা বলা হয়নি। কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। সবে তো 11টা বেজেছে, ইনশাআল্লাহ 11:30টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি সময় না, আমি একটু সবে তো উঠলাম, আলহামদুলিল্লাহ। ও সোনার ভাইরা, আমি আপনাদের বলছিলাম তায়েফের বুকে ওই বুড়িটা বাবলা গাছের কাঁটা দেখলাম 1 আঙ্গুল পর্যন্ত লম্বা, বিষাক্ত বাবলা কাঁটা। রাস্তায় ওইগুলো বিছিয়ে দেওয়া হতো। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়তে যাবেন, নবীর পায়ে যেন কাঁটা বিঁধে যায়, ইসলামের দাওয়াত দিতে যেন না পারে। ও সোনার ভাইরা আমার, এমন একদিন নবীজি নামাজ আদায় করতে এসেছেন, দেখছেন রাস্তায় কোনো কাঁটা নাই, কিছুই নাই, রাস্তায় কোনো কাঁটা নাই। আল্লাহর নবী বুঝতে পেরেছেন ওই বুড়িমা, যে বুড়িমা কাঁটা বিছাতেন, ওই বুড়িমা কেনই বা কাঁটা বেছাননি। তিনি ডাইরেক্ট বাড়িতে চলে গেলেন। বাড়ি গিয়ে বললেন, ও মা, ও বুড়িমা, নবী
নবীজি বললেন বুড়িমা, যেই বলে ডাকলেন বুড়িমা বলছে কে বাবা? আল্লাহর নবী বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি অবাক হয়ে গেলেন, দুশমন আমার বাড়িতে, আমি যার দুশমনি করি সে আমার বাড়িতে। আল্লাহর নবীকে বলেন হে মুহাম্মদ কিসের জন্য আমার কানে এসেছো? নবীজি বললেন মা, আপনি প্রতিদিন রাস্তায় কাটা বিছাতেন, আজ কাটা বিছানো দেখলাম না। আমি মনে করলাম আপনি অসুস্থ হয়ে রয়েছেন, আমি মনে করলাম আপনি বুঝি অসুস্থ হয়ে রয়েছেন, তাই আপনাকে দেখানোর জন্য আমি নবী আপনার কাছে চলে এলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। গ্রামে হয়তো ঝামেলা হয়েছে, তিনি অসুস্থ হয়ে গেছেন, তাকে দেখতে যাওয়া। আমরা যাই, আমরা বলে যাই না, মল্লি জানাজা পর্যন্ত পড়তে যায় না, যদিও যাই একটুখানি শুধু সাইডের দিকে কোন রকম একটু দাঁড়িয়ে চলে যায়, বলি মনে মনে করি ও মরিছে আমি আর মরবো না। এটা হয় না ভাই? কি ঝামেলা, এই যে জানাজা পড়তে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে গেলেন। মা আপনি কি অসুস্থ? বুড়ি মা বললেন আরে চার দাওয়াতের রাস্তায় আমি কাটাগুলো বিছিয়ে দিতাম, সেই মানুষটা আমাকে দেখতে এলো। আমি বুঝেছি ইনি হলেন প্রকৃত মানুষ, ইনি হলেন মহামানব, ইনি হলেন নবী। কদম ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজও সেই নিদর্শন, সেই ঘর, এখানে হয়তো অনেকে উমরায় গেছেন, দেখে এসেছেন, সেই ঘর আজও পর্যন্ত। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেঈমানেরা প্রশ্ন করলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে তিনটে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, উত্তর দিতে পারলে আমরা বুঝব আপনি হলেন নবী। আল্লাহর নবী বললেন এ বেঈমানেরা, তোমরা প্রথম প্রশ্ন করেছো কিয়ামত কেমনে হবে, কেমনে বুঝবার, কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন যেদিন পূর্ব দিক দিয়ে দাউ দাউ করে আগুন উঠবে আর ওই আগুন মানুষদের পশ্চিম দিকে তাড়া করে নিয়ে যাবে, সেদিন বুঝতে হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমরা করেছো জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আল্লাহর নবী বললেন জান্নাতীদের প্রথম নাস্তা হবে বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। আর তৃতীয় প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করেছো সন্তান ভূমিষ্ঠ হলে কেউ বা মায়ের মতো কেউ বাবার মতো, তার কারণটা কি? আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রীর ভিতরে যখন মিলন ঘটে, পুরুষের হরমোনের ক্ষমতা যদি বেশি হয় পুরুষের মতো আকার ধারণ করে, আর নারীর ক্ষমতা, নারীর হরমোনের ক্ষমতা যদি বেশি হয় নারীর মতো আকার ধারণ করে। আল্লাহর নবী যেই না বলেছেন বেদুইনেরা বলছেন আপনি ঠিকই বলেছেন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। আল্লাহর নবী বললেন তোমরা কেমনে এই প্রশ্নগুলো করলে? বেদুইনেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিতাবের ভিতরে দেখেছি যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে নিজেকে নবী বলে দাবি করবেন, বলবেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন দেখা যাবে এপারে একজন বলবে আমি নবী আমার নাম মুহাম্মদ, ওদিকে একজন বলবে আমি নবী আমার নাম মুহাম্মদ, ওদিকে একজন বলবে আমি নবী আমার নাম মুহাম্মদ। চতুর্দিকে সবাই নিজেকে মুহাম্মদ বলে দাবি করবে। যার কাছে তিনটে প্রশ্ন করা হবে তার উত্তর যিনি এটাই দেবেন তিনি হবেন আখিরি জামানার নবী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই আপনার কাছে প্রশ্ন করেছি যেই, আর আপনি যেই উত্তর দিয়েছেন আমরা বুঝে নিয়েছি আপনি সেই আখিরি জামানার নবী। এজন্য সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, রাসূল অত সহজেই যে মানুষ তাকে দেখে ইসলাম কবুল করেছে তা। ওই মক্কা শরীফের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম আবু কুবাইস পাহাড়। তার মানে যারা গেছেন জানবেন যেদিকে সাফা আর মারওয়া, সাফা পাহাড় একদিকে মারওয়া পাহাড় একদিকে, মনে করুন এদিকে সাফা ওদিকে মারওয়া। এই সাফা মারওয়া পাহাড়ের ঠিক গায়ে
আবু কুবাইস পাহাড়। আর এইখানে যে আবু কুবাইস পাহাড়, ও ছাড়া কিছুটা দূরে গিয়ে আল্লাহ রসুলের ঘর, ওখান থেকে আবু জেহেলের বাড়ি, মানে সব চাচারা পাশাপাশি। রসুলের ঘর উনি আসতেন যখন মক্কা শরীফে, তখন যে গেটটা ছিল, গেটটার নাম বাবু সালাম। ওই গেট দিয়ে আল্লাহ রসুল, তার মানে সাফা মারওয়ারের একটা কিনারায়, ওখান থেকে একেবারে সিধা হাজরে আসওয়াদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যেতেন। তো বেঈমানেরা বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নিজেকে নবী বলে দাবি করো, ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে হবে। কাকে করতে হবে ভাই? জোরে বলেন। চাঁদ, চাঁদটাকে যদি দুভাগ করতে পারো তাহলে বুঝবো তুমি নবী। অত সহজে সবাই নবী বলে মেনে নিয়েছে না ভাই। রাসূল ওই আবু কুবাইস পাহাড়ে উঠলেন, চাঁদকে বললেন, রে চাঁদ তুমি আল্লাহর হুকুমে ভাগ হয়ে যাও। হাত তুলতে দেরি, কথা শুনতে দেরি নাই, চাঁদ ভাগ হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কিছু নিদর্শন দেখার পরেও ইসলাম অনেকেই কবুল করেনি সে যুগে, বরং তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে মেরে দেওয়া যায়, খতম করে দেওয়া যায়, তারা চক্রান্ত করছে। আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার বাইরে আমার যে রাস্তা দিয়ে চলতেন, আমিনা বর্ণনা করেন যখন রাসূল আমার পেটে ছিল, আমি যে রাস্তা দিয়ে চলতাম ওই বালুগুলো পর্যন্ত ঠান্ডা হয়ে যেত, আসমানে মেঘমালা পর্যন্ত আমাকে ছায়া করত। আল্লাহ রাসূল আমিনার গর্ভে ছিলেন, হযরতে মা আমিনা বলেন পাথরগুলো পর্যন্ত আমার জন্য ঠান্ডা হয়ে যেত। আমি নজর করে দেখলাম ছোট্ট ছোট্ট নুড়ি নুড়ি পাথরগুলো আমাকে, আমিনা আমাকে সালাম জানাতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, হযরতে মা আমিনা বলে এটা আমার কৃতিত্ব নয়, ওই পাথরগুলো সালাম আমি শুনেছি। আমার পেটে যে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, তারই বদৌলতে পাথরগুলো সালাম দিয়েছে আমাকে। চিন্তা করেন, সেই রাসূল যখন নিজেকে নবী বলে দাবি করছেন যে আমি নবী, মানুষের কাছে যখন বলেছেন 40 বছর পর্যন্ত বলেন, 40 বছর পর্যন্ত বলেননি যে আমি নবী, এই কথা বলেন। দেখেন শিশুবেলায় তো পেটে থাকা অবস্থায় আব্বা চলে গেছে, তারপরে জন্মের পরে মা চলে গেলেন, তারপরে আব্দুল মুত্তালিব দাদু চলে গেলেন, আবু তালেবের কাছে আছেন। যখন আবু তালেবের কাছে আছেন, তো একদিন সিরিয়ায় যাচ্ছেন আবু তালেব। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আবু তালেব তিনি লালন পালন করছেন আমার রাসূলকে, কোনো কষ্ট দেব না, ভাই আমাকে বলে গেছে, ভাইপোকে আমার উপরে দায়িত্ব দিয়ে গেছে, দেখভালের দায়িত্ব এখন আমার। তো তিনি সিরিয়ায় যাচ্ছেন ব্যবসা, এখন যেমন আমরা অনেকে বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য যাই, তো তিনি ব্যবসার জন্য যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে রয়েছেন, দেখছেন ভাইপোকে আর নিয়ে যাব না, তাই বলছেন আমি আর আমার যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে নিয়ে যাব। আল্লাহ রাসূলের মুখটা মলিন হয়ে গেছে, কিন্তু রাসূল বলেননি যে আমাকে নিয়ে যান। রাসূলের চেহারার দিকে আবু তালিব দেখেই তিনি দেখলেন ভাইপোর মুখটা মলিন হয়ে গেছে, না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাব সিরিয়ায়। ও সোনার ভাইরা, আমার সিরিয়ায় নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে আবু তালিবের কাছে যখন লালিত পালিত ব্যবসার জন্য নিয়ে গেলেন সঙ্গে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। ও সোনার ভাইরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এমন সময় দেখা গেল বহিরা বলে একজন কনক ছিল, পাদ্রী ছিল, যে ওই গির্জা থেকে, সিরিয়ার গির্জা থেকে বার হয়ে এলো। আমরা এতবার ওই সিরিয়ায় ব্যবসার জন্য এসেছি, কোনদিন ওই গির্জা থেকে ওই বহিরা নামক কনক, ওই বহিরা নামক পাদ্রী কোনদিন বার হয়নি। এমন একটা দিন গেল, আল্লাহর নবী যেই নামাজের সঙ্গে গেলেন, এমন সময় দেখলাম বহিরা ওই গির্জা থেকে বার হয়ে এলো, এসেই বলছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম,
আমাদের ভিতর থেকে এসে বললেন, এই ছেলেটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তখন 20 বছর বয়স। কত বছর? 20 বছর বয়স। ও সোনার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে রইলেন। ওই বহিরা যে বলছেন নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলছে ইনি হলেন, এনার নাম হলো মুহাম্মদ। বহিরা অবাক হয়ে গেলেন। আমি কিতাবের ভিতরে যা পড়লাম আস্থা পেয়ে গেলাম, এই বাচ্চাটির ভিতরে ওই নিদর্শনগুলো দেখা যায়। ও সোনার ভাইরা, এমন সময় তিনি কি করলেন? সকলের ভিতর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিলেন। হাতে হাত দেওয়ার পরে বহিরা বলছে, আমার বাড়িতে আমার কাছে আজ তোমাদের দাওয়াত রইল। সকলের জন্য খানা পিনার ইন্তজাম করেছেন। ইন্তজাম করার পরে ভাইরা আমার খাওয়ার সময় দেখছেন রাসূল নাই। সকলকে জিজ্ঞাসা করলেন, আমি যে ছেলেটির সঙ্গে দেখা করেছিলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেল? একটুখানি বলো। যেহেতু নবী তখন নিজেকে নবী বলে দাবি করেননি। ও সোনার ভাইরা, তখন দেখা গেল আবু তালিব বললেন, আমার ভাইপো কয়েকজনের সঙ্গে একটু বাইরের দিকে গেছি, ওই জঙ্গলের দিকে গেছি। তখন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন আর কাফেলার একটা গাছের তলায় ছায়ায় বসে রইলেন। বহিরা বলছে, দেখো ওই যে শিশু মুহাম্মদ আসে, তোমরা তাকিয়ে দেখো, এক খণ্ড মেঘ ভেসে ভেসে আসে। উনি অন্য কেউ নন, উনি হবেন আখিরি জামানার নবী। আবু তালেবকে বললেন, তোমরা এই বাচ্চাটাকে হাত দূরে নিয়ে যেও না, হাত দূরে নিয়ে যেও না, মানুষ কিন্তু মেরে দেওয়ার চক্রান্ত করবে। এই বাচ্চাটিকে মেরে দেওয়ার চক্রান্ত করবে। বহিরা বলে দিল, আমি কিতাবের ভিতরে যা পড়েছি, আমার বাড়িতে যে কিতাবগুলো রয়েছে, তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, আমি যে নিদর্শনগুলো দেখেছিলাম এই বাচ্চাটির ভিতরে ওই সমস্ত নিদর্শনগুলো রয়েছে। ওই দেখো, ওই দেখো, খেজুর গাছের মাথাগুলো পর্যন্ত ঝুঁকে যায়। ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ নিদর্শন দেখেছে, কিন্তু সবার তকদিরে ইসলাম কবুল হয়নি। হয়েছে ভাই? সবার তকদিরে ছিল না। সবাই ভিতরে জান্নাতের তকদিরে আল্লাহ হেদায়েত রেখেছিলেন, তারাই হেদায়েত পেয়েছে। আবু জেহেল, আবু লাহাব সামান্য একটা কাজ করেছিল। সামান্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, আর আবু লাহাবের একটা দাসী ছিল উম্মে আইমন। তো এসে বলছে, কেউ লিখেছেন সুয়াইবা, তো এসে বললেন, ও আবু লাহাব, তোমার একটা ভাইপো হয়েছে। এই কথাটুকু শুধু বলার পরে তো আবু লাহাব বললেন, আমার ভাইপো হয়েছে, তুমি সংবাদটা দিয়েছো, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম, মানে তুমি আমার কাছে গোলাম ছিলে, তোমাকে মুক্ত করে দিলাম। এইটুকু কাজ আবু লাহাব জীবনে করেছিল। রাসূল জন্ম নিয়েছেন, তাই এই কাজটা করে, যাও তোকে মুক্ত করে দিলাম। আবু লাহাব মরে যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি স্বপ্নে দেখছি আবু লাহাবের সঙ্গে আমার দেখা। আবু লাহাবকে বললেন, আবু লাহাব, তুমি তো বিশ্ব নবীর দুশমন ছিলে, আমার নবীর দুশমন ছিলে, তোমার কবরের সংবাদটা একটুখানি বলো। আবু লাহাব বলছে, আমার কবরের সংবাদ কি বলবো? আমার আযাবের কিঞ্চিত পরিমাণ আযাব যদি ভাগ করে দেওয়া হয়, কেউ সইতে পারবে না, সইতে পারবে না। তবে আমি সপ্তাহে একদিন সোমবার দিন আল্লাহর নবী জন্ম নিয়েছিলেন বলে এই সংবাদটা আমার কাছে দিয়েছিল বলে আমি ওই দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। প্রতি সপ্তাহে সোমবার দিন এই সাদা আঙ্গুল থেকে একটা মিঠা পানি বার হয়। আঙ্গুল উঁচু করে বলেছিলাম, যা তোকে মুক্ত করে দিলাম, এই আঙ্গুল থেকে একটু সাদা আঙ্গুল থেকে মিঠা পানি বার হয়, যা থেকে আমার কবরে আযাবটা একটুখানি হালকা হয়। ও সোনার ভাইরা, এইটুকু কাজ যদি আবু লাহাব করে যদি কবরে আযাব তার যদি লাঘব হয়ে যায়, আমরা এখানে যারা আছি আমার নবীর শান, আমার নবীর মর্যাদা নিয়ে আলোচনা করি, আমরা কি কবরে নাজাত পাবো না? একটু জোরে বলেন,
একটু জোরে বলেন। এখানে আমরা যারা আছি আমরা নবী পাকের শান মর্যাদা নিয়ে আলোচনা করি, আমরা রাসূলের আশিক, আমরা রাসূলের মহব্বত এখানে এসেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, কিন্তু আমাদের অন্তরে কি মহব্বত কম আছে? একটু জোরে বলেন। আছে, মহব্বত রয়েছে। আল্লাহ রাসূলের শানে কেউ বেয়াদবিমূলক কথা বললে আমরা সহ্য করতে পারি না। মুসলমান জানে জমি দিয়ে দিতে পারে, নিজেদের ঘরগুলো দিয়ে দিতে পারে, সন্তানকে এতিম করে দিতে পারে, কিন্তু যদি আল্লাহর নবীর উপরে কোনো আঘাত আসে, ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে, মুসলমান কোনোদিন সহ্য করতে পারেনি আর পারবে না। ঠিক কিনা বলুন? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে